Hello friends, welcome to my channel English Grammar Companion. আজকে আমাদের টপিক টেন্স। আসলে বহুদিন ধরেই অনেক ভিউয়ার্সরা বলে আসছে যে টেন্সের উপরে একটা ভিডিও করলে ভালো হয়। তো আমিও ভেবে দেখলাম যে ঠিকই তো, টেন্সটা এমন একটা টপিক যেটার উপর ভিত্তি করেই গ্রামারের বাকি জিনিসগুলো শিখতে হয়। সেই গুজরাট ট্যুরিজমের একটা প্রমোশনের অ্যাড আছে না, যেখানটা অমিতাভ বচ্চন বলেন যে কচ নেহি দেখা তো কুছ নেহি দেখা। তো একই রকমভাবে বলা যেতে পারে যে টেন্স নেহি শিখা তো কুছ নেহি শিখা। তাহলে চলো আমরা আজকে বরং টেন্সটাই শিখে নিই। দেখো, টেন্স যেহেতু একটা খুব ভাস্ট টপিক, মোট 3টে টেন্সে তোমরা জানো সবাই, তো এই জন্য আমি ঠিক করেছি যে 3টে টেন্সকে 3টে পার্টে একটা একটা করে আমি ভিডিও বানাবো। কারণ একটা ভিডিওর মধ্যে 3টা টেন্স কভার করতে গেলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে দেখব। তবে তার আগে বলে দেই যে টেন্সের একটু প্রাথমিক ধারণা, যেটা বেসিক একদম ধারণাটা একটু ক্লিয়ার করে নাও তোমরা, যে টেন্স হচ্ছে ভার্বের কাল বা সময় যেটাকে বলে, অর্থাৎ কোন কাজটা কোন সময় করা হচ্ছে, সেটা কি আগে করা হয়েছে নাকি এখন করা হচ্ছে নাকি পরে করা হবে, সেটাই হচ্ছে টেন্সের বেসিক্স। আমি খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলছি। দেখো, এই বোর্ডের লেখাটা আমার আগেই লেখা হয়ে গেছে, ওটা একটা টাইম পিরিয়ড। আর এই যে এখন আমি ভিডিওটা বানাচ্ছি, এটা একটা টাইম পিরিয়ড। আর পরে আমি ভিডিওটা আপলোড করব, এটার একটা টাইম পিরিয়ড। তাহলে এই আগে যেটা হয়েছে, এখন যেটা হচ্ছে আর পরে যেটা হবে, এই 3টা আলাদা আলাদা টাইম পিরিয়ডকেই 3টে টেন্স বলে। যেটা হয়ে গেছে অতীতে সেটাকে বলে পাস্ট, যেটা বর্তমানে চলছে সেটাকে বলে প্রেজেন্ট, আর যেটা ভবিষ্যতে হবে সেটাকে বলে ফিউচার। তো আজকে আমাদের টপিক হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ডিটেইল আলোচনা আজকে আমরা করব। ভালো মতো বুঝতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রেজেন্ট টেন্স শুধু প্রেজেন্ট টেন্স নয়, প্রতিটা টেন্সকেই, মানে 3টে টেন্সকেই আবার তার মধ্যে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা ইনডেফিনিট, তারপর একটা কন্টিনিউয়াস, তারপর একটা পারফেক্ট, তারপর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের মধ্যে ওই 4টে ভাগ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি একটা একটা আলোচনা করছি দেখো, এবং প্রত্যেকটা টেন্সের জন্য আমি 4 ধরনের সেন্টেন্স লিখে নিয়েছি। প্রথমটা অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক, তারপর একটা নেগেটিভ না বাচক, তারপর একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, আর তারপর একটা ইন্টারোনেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধকের মধ্যে না বাচক। আর একটাই সেন্টেন্সকে আমি ঘুরিয়ে ফিরিয়ে 4 জায়গাতেই লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে স্টার্ট করছি প্রথমটা দিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্টও বলে থাকি। আগে একটু গঠনটা দেখে নাও। এই টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ডু বা ডাজ থাকে, আর ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহৃত হয়। ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। তো যে ডু বা ডাজ যেটা আমি বলছি হেল্পিং ভার্ব হিসেবে থাকে, মনে রাখতে হবে সেটা কিন্তু শুধুমাত্র এই নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোনেগেটিভের ক্ষেত্রে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু ডু বা ডাজটা প্রয়োগ হয় না, বাকি 3টের ক্ষেত্রে প্রয়োগ হয়। তাহলে দেখি চলো, ফার্স্টে যে এক্সাম্পলটা আছে অ্যাফার্মেটিভে, আমি আগেও বলেছি একটাই সেন্টেন্সকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ইউজ করছি। দ্য টিচার গিভস আ লেকচার, অর্থাৎ টিচার একটি লেকচার দেন। এই টিচার একটি লেকচার দেন, আমি খেলি, তারা স্কুলে যায়, এই ধরনের খুব একদম সহজ সরল স্টেটমেন্ট যেগুলো বর্তমানে হয়, বর্তমানে যেগুলো ঘটে, সেটাকেই বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট। মাথায় রাখবে, যত ধরনের সব আমাদের ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে, চিরন্তন সত্য, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অথবা সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের সেন্টেন্সগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটেই লেখা হয়। তাহলে মানেটা কি বললাম? দ্য টিচার গিভস আ লেকচার, অর্থাৎ টিচার একটি লেকচার দেন। এবার এটাকেই যদি আমি চলে আসি কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কি হবে? আচ্ছা, আগে গঠনটা দেখে নাও। হেল্পিং ভার্ব আছে এম, ইজ, আর। হেল্পিং ভার্ব এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এম, ইজ, আর, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে এবার কন্টিনিউয়াসের এক্সাম্পলটা দেখি আমরা। দ্য টিচার ইজ, এই যেটা বলেছিলাম হেল্পিং ভার্ব এম, ইজ, আর, এই ইজটা যোগ হলো যেহেতু এখানটা টিচারটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ইজ, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি। দেখো আগেরবার যে গিভ যে মেইন ভার্বটা ছিল তার সঙ্গে কিন্তু আইএনজি হয়ে গেছে, গিভিং, গিভিং আর লেকচার।
তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য টিচার ইজ গিভিং আ লেকচার। মানেটা কি হলো এই সেন্টেন্সের? যে টিচার একটি লেকচার দিচ্ছেন। পার্থক্যটা বুঝবে, আগেরটাতে ছিল টিচার লেকচার দেন, আর এখানটা মানেটা হলো কন্টিনিউয়াসে, যে টিচার লেকচার দিচ্ছেন, অর্থাৎ যেটা এই মুহূর্তে চলছে, রানিং, এই জন্যই বলা হয় কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনডেফিনিট আর কন্টিনিউয়াসের মধ্যে এটুকু পার্থক্য। একটাতে সাধারণভাবে যেটা ঘটে চলে, আর একটাতে বলা হচ্ছে যেটা ঘটছে, এই মুহূর্তে চলছে। 3 নম্বরে আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট। এখানকার গঠনটা দেখে নাও। হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে, আর মেইন ভার্বের সঙ্গে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমরা সেন্টেন্সটা দেখি, একই সেন্টেন্স দেখো কীভাবে চেঞ্জ হতে চলেছে। দ্য টিচার, এবার তার সঙ্গে হ্যাজ, এই যে বলেছি হ্যাভ অথবা হ্যাজ, টিচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে বসলো হ্যাজ। এইবার ভার্বের থার্ড ফর্ম গিভেন, যেটা আগের বার আইএনজি হয়েছিল গিভিং, অ্যাকচুয়াল ভার্বটা ছিল গিভ, এবার সেটা থার্ড ফর্ম হলো গিভেন। তাই দ্য টিচার হ্যাজ গিভেন আ লেকচার। মানেটা কি হলো এই পারফেক্ট টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানেটা হলো এই সেন্টেন্সের যে টিচার একটি লেকচার দিয়েছেন, মানে কাজটা কিছুক্ষণ আগে হয়তো কমপ্লিট হয়েছে, কিন্তু একটা রেশ সেটা কিন্তু রয়ে গেছে, সেটা একটা এফেক্ট রয়ে গেছে। কমপ্লিট কিছুক্ষণ আগেই হয়েছে, কিন্তু রেশ একটা রয়ে গেছে। দ্য টিচার হ্যাজ গিভেন আ লেকচার। আর এবার আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস। এটাই কিন্তু স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে, একটু ভালো করে দেখবে এটা। হেল্পিং ভার্বটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ বলতে পারো এই পারফেক্টেরও কিছু ফিচার্স এর মধ্যে আছে, কন্টিনিউয়াসের কিছু ফিচার্স এর মধ্যে আছে, এই জন্যই দুটো মিলে নামটা হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পলটা দেখি, দ্য টিচার, এবার হ্যাজ ছিল পারফেক্টে, তাহলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বিন হবে, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি ঠিক কন্টিনিউয়াসের মতো, তাহলে গিভিং হলো। দ্য টিচার হ্যাজ বিন গিভিং এ লেকচার। এইটুকু ঠিক ছিল, কিন্তু এইবার যেটা মানেটা এক্সট্রা আসবে, আগে এটার মানেটা আমি বলে দিই। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখন করবে যখন তার মানেটা এরকম হবে যে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছে, কিছুক্ষণ ধরে বা কিছু সময় ধরে বা অনেকক্ষণ ধরেও হতে পারে, কিন্তু চলছে, অর্থাৎ আগে শুরু হয়েছে এবং সেটা এখনও চলছে, শেষ হয়ে যায়নি। সেই ধরনের টেন্সকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি যেটা বললাম, দ্য টিচার হ্যাজ বিন গিভিং এ লেকচার, এইবার আমাকে যোগ করতে হবে ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টা ধরে, মানে টিচার আধ ঘন্টা ধরে লেকচার দিয়ে চলেছেন, অর্থাৎ আধ ঘন্টা আগে তার লেকচার দেওয়া শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, এখনও চলছে। অথবা তুমি বলতে পারো সিন্স 11 AM, যে কোনো টাইম দিতে পারো। এখানেও তুমি ফর হাফ অ্যান আওয়ারের জায়গায় যে কোনো টাইম দিতে পারো, আবার সিন্স 11 AM এর জায়গায় যে কোনো টাইম দিতে পারো। এই সিন্স 11 AM মানেটা কি হলো? 11টা থেকে। তাহলে আমার এই সেন্টেন্সটার অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো, যে টিচার একটা লেকচার দিচ্ছেন ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে, অথবা সিন্স 11 AM, 11টা থেকে। এখানে একটু শুনে নেবে এই দুটো জিনিসকে কি বলে। এই ফর হাফ অ্যান আওয়ার, এটাতে টাইম ডিউরেশনটা বোঝাচ্ছে, অর্থাৎ কতক্ষণ ধরে কাজটা চলছে, এটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। মনে থাকবে, পিরিয়ড অফ টাইম। আর সেকেন্ড যে অপশানটা ছিল আমার সিন্স 11 AM, মানে কখন থেকে চলছে। আগেরটা ছিল কতক্ষণ ধরে, আর এটা এবার হলো কখন থেকে, এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর যোগ করতে হবে, আর যখন সিন্স যোগ করবে তখন সেটা হয়ে যাবে পয়েন্ট অফ টাইম। এই দুটো কিন্তু খুব কনফিউজিং, অনেকেরই কনফিউশন হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চারটেরই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কমপ্লিট। এবার আসছি আমরা নেগেটিভে। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ করার সময় ডু বা ডাজটা ব্যবহৃত হয়। বলেছিলাম শুধু অ্যাফার্মেটিভে দরকার হয় না, বাকি তিনটেতেই কিন্তু দরকার হয় এই ডু বা ডাজ হেল্পিং ভার্ব হিসেবে। দেখো চলে এসছে দ্য টিচার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজটাই আসবে, ডুটা তো আসবে না। এইবার নেগেটিভ করছি, একটা নট দিতে হবে, ডাজ নট, তাহলে গিভ হয়ে যাবে এ লেকচার। দ্য টিচার ডাজ নট গিভ আ লেকচার, মানেটা কি দাঁড়ালো? যে টিচার লেকচার দেন না, এরকম মানে তো, টিচার লেকচার দেন না। এটাকে যদি আমরা কন্টিনিউয়াসে বলি নেগেটিভ, তাহলে দেখো ইজ গিভিং ছিল, শুধু মাঝখানে একটা নট হয়ে গেল, ইজ নট গিভিং হয়ে গেল। দ্য টিচার ইজ নট গিভিং আ লেকচার, অর্থাৎ টিচার লেকচার দিচ্ছেন না। আগেরটা হলো দেন না, এবার দিচ্ছেন না, আবার সে একটা কন্টিনিউয়াস বা রানিং একটা এফেক্ট আসবে এখানটা। এবার 3 নম্বর দেখি পারফেক্ট, তার নেগেটিভটা। আগে অ্যাফার্মেটিভ দেখানো কি ছিল? দ্য টিচার হ্যাজ গিভেন
অনুরূপভাবে এখানেও একটা হ্যাজের পর নট হয়ে গেল মাঝখানটায়, দ্য টিচার হ্যাজ নট গিভেন এ লেকচার। তার মানেটা হলো টিচার লেকচার দেননি। ইনডেফিনিটের সঙ্গে পারফেক্টের মানের যে সামান্য পার্থক্যটা আছে একটু বুঝে নেবে। এখানে ছিল দ্য টিচার ডাজ নট গিভ এ লেকচার, মানেটা ছিল টিচার লেকচার দেন না। আর এখানটা হলো দ্য টিচার হ্যাজ নট গিভেন এ লেকচার, এই পারফেক্টে দ্য টিচার হ্যাজ নট গিভেন এ লেকচার, তার মানেটা কিন্তু হলো যে টিচার লেকচার দেননি। আর এবার লাস্ট আমরা আসছি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্সে। দ্য টিচার হ্যাজ নট বিন গিভিং এ লেকচার, আবার তারপরে লাস্টে এগুলো অ্যাড করে নিতে পারো যে টিচার লেকচার দিচ্ছেন না 20 মিনিট ধরে বা 11 থেকে লেকচার দিচ্ছেন না। এই সেন্টেন্সের পাশে দেখো আমি একটা স্টার দিয়ে রেখেছি, তার মানে এই সেন্টেন্সটা খুব একটা ইউজ দেখা যায় না। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কেবলমাত্র অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক যেটা সেই ধরনের সেন্টেন্সটাই দরকার হয়, বাকিগুলো কিন্তু সেরকম দরকার হয় না বা ইউজ দেখা যায় না। তাহলে এবারে আসি আমরা দেখো ইন্টারোগেটিভ। এই প্রেজেন্ট টেন্সেরই এই 4টা টেন্সের মধ্যে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। ইন্টারোগেটিভ তৈরি করতে গেলে নেগেটিভগুলো আগে খুব মন দিয়ে দেখতে হবে। প্রত্যেকটা নেগেটিভের মধ্যে একটা করে হেল্পিং ভার্ব আছে দেখবে, যেমন ইনডেফিনিটে আছে ডাজ, আমি সার্কেল করে দিচ্ছি। কন্টিনিউয়াসের মধ্যে আছে ইজ, পারফেক্টের মধ্যে আছে হ্যাজ, পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে হ্যাজ বিন, আমি শুধু প্রথমে হ্যাজ থেকে ধরছি। ইন্টারোগেটিভ করার সময় কী করতে হবে, এই হেল্পিং ভার্বগুলোকে সাবজেক্টের আগে এনে ছেড়ে দিতে হবে, আর কিচ্ছু কাজ নেই। তো এখানটা দেখো দ্য টিচার ডাজ ছিল, আমি ডাজ থেকে সামনে নিয়ে গেলাম, বাকিটুকু একই থাকলো। অবশ্যই নট হবে না, কারণ এটা ইন্টারোগেটিভ, এটা কিন্তু ইন্টারোনেগেটিভ নয়, শুধু ইন্টারোগেটিভ। তাহলে ডাজ নিয়ে গেলাম সামনে, দ্য টিচার গিভ এ লেকচার, লাস্টে কোয়েশ্চেন মার্ক, ডাজ দ্য টিচার গিভ এ লেকচার, অর্থাৎ টিচার কি লেকচার দেন, এরকম মানেটা হলো। এবার সে কন্টিনিউয়াস, ইজটা আগে চলে আসলো, ইজ দ্য টিচার গিভিং এ লেকচার, এই হেল্পিং ভার্ব ছিল ইজ, আগে চলে গেল, ইজ দ্য টিচার গিভিং এ লেকচার, অর্থাৎ টিচার কি লেকচার দিচ্ছেন। এবার আসি আমরা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, দেখো হেল্পিং ভার্ব ছিল হ্যাজ, আগে চলে গেল, হ্যাজ দ্য টিচার গিভেন এ লেকচার, কি দাঁড়ালো অর্থটা, যে টিচার কি লেকচার দিয়েছেন। আর এবার আসছে শেষ পারফেক্ট কন্টিনিউয়াস, এই হ্যাজ বিনের থেকে হ্যাজটা আগে নিয়ে গেলাম, হ্যাজ দ্য টিচার বিন গিভিং এ লেকচার, আবার তুমি অ্যাড করে নিতে পারো লাস্টে ওই ফর হাফ অ্যান আওয়ার বা সিন্স 11 AM, অর্থাৎ টিচার কি আধ ঘন্টা ধরে লেকচার দিচ্ছেন, অথবা 11টা থেকে কি লেকচার দিচ্ছেন। এটাও খুব একটা ইউজ হয় না, এই জন্য আমি এটার পাশেও একটা স্টার দিয়ে রেখেছি। তাহলে এই হলো ইন্টারোগেটিভ এই 4টেরই। এবার লাস্ট যেটা আমরা আসছি ইন্টারোনেগেটিভ। ইন্টারোনেগেটিভ মানে তার মধ্যে কোয়েশ্চেনও থাকবে, আবার নাবাচকও থাকবে, নেগেটিভও থাকবে, সেটাই একসঙ্গে হয়ে যায় ইন্টারোনেগেটিভ। দেখো এটাও কি কোনো ব্যাপারই না, শুধু একটা করে ইন্টারোগেটিভের যে স্ট্রাকচারটা আছে তার সঙ্গে একটা করে নট যোগ করে দেওয়া হয়েছে। ডাজ দ্য টিচার গিভ এ লেকচার, আমি ইনডেফিনিটের কথা বলছি, হয়ে গেল ডাজ নট দ্য টিচার গিভ এ লেকচার। এই নটগুলো মাথায় রাখবে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নট যখন তুমি ইন্টারোনেগেটিভে দেবে, নাউন থাকলে তার আগে বসবে আর প্রোনাউন থাকলে পরে বসবে। এখানে আমার দ্য টিচার যেহেতু নাউন, প্রতিটা ক্ষেত্রে দ্য টিচারটা কিন্তু নাউন, ঠিক এই কারণেই নটগুলো দেখবে প্রত্যেকটাতেই টিচারের আগে বসে গেছে, কারণ নাউন থাকলে নটটা নিয়ম আগে বসানোর। তাহলে এখানে কি ছিল, ডাজ দ্য টিচার গিভ এ লেকচার, এবার হয়ে গেলো ডাজ নট দ্য টিচার গিভ এ লেকচার, মানেটা কি হলো, টিচার কি লেকচার দেন না। যখন ইন্টারোগেটিভ ছিল তখন তার মানে ছিল টিচার কি লেকচার দেন, আর যখন ইন্টারোনেগেটিভ হলো তখন তার মানেটা হবে টিচার কি লেকচার দেন না। নেক্সট আসছি আমরা কন্টিনিউয়াসের ইন্টারোনেগেটিভে, ইজ নট দ্য টিচার গিভিং এ লেকচার, অর্থাৎ টিচার কি লেকচার দিচ্ছেন না। দেখো ইন্টারোগেটিভে মিনিংটা কী ছিল, ইজ দ্য টিচার গিভিং এ লেকচার, অর্থাৎ টিচার কি লেকচার দিচ্ছেন। আর ইন্টারোগেটিভে শুধু ইন্টারোনেগেটিভে শুধু একটা না আনতে হবে, যে টিচার কি লেকচার দিচ্ছেন না। এবার আসি আমরা পারফেক্ট, ইন্টারোগেটিভ ছিল হ্যাজ দ্য টিচার গিভেন এ লেকচার, অর্থাৎ টিচার কি লেকচার দিয়েছেন, এখানেও ঠিক একটা নট আনবে, হ্যাজ নট দ্য টিচার গিভেন এ লেকচার, অর্থাৎ টিচার কি লেকচার দেননি। ইনডিফিনিটের মানেটা হবে টিচার কি লেকচার দেন না, আর পারফেক্টের মানেটা হবে টিচার কি লেকচার দেননি। এই পার্থক্যটা কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট চলে আসি পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ইন্টারোনেগেটিভ সেন্টেন্স। একই রকমভাবে নটটা নিয়ে গেলাম হ্যাজের পরে, যেখানে হ্যাজ ছিল পরে নটটা নিয়ে গেলাম, হ্যাজ নট দ্য টিচার বিন গিভিং এ লেকচার, তারপরে আবার সেই ডট ডট দিয়েছি, অর্থাৎ তুমি এখান থেকে যেটা বলেছিলাম ফর মানে কিন্তু পিরিয়ড অফ টাইম, আর সিন্স যেটা বলেছিলাম পয়েন্ট অফ টাইম, এই দুটোর কোনো একটা ওখানে লিখে দিতে পারো। তার মানে কি দাঁড়াবে, যে টিচার কি 11টা থেকে লেকচার দিচ্ছেন না, অথবা টিচার কি আধ ঘন্টা ধরে লেকচার দিচ্ছেন না।
এটাও স্টার্ট দিয়ে রেখেছি কারণ এই সেন্টেন্সটাও খুব একটা ইউজ হয় না এই ধরনের সেন্টেন্সটা। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা লাস্টের টেন্সটা আমাদের, সেটা কেবলমাত্র অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচকের ক্ষেত্রেই এর বেশি ব্যবহার দেখা যায়। নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা ইন্টারোনেগেটিভে কিন্তু এর খুব একটা ব্যবহার দেখা যায় না। তাহলে আরেকবার খুব ছোট্ট করে একবার আমি সাম আপ করে নেই। প্রেজেন্ট ইনডেফিনিট, যে টিচার লেকচার দেন, এই ধরনের একটা বাক্য। কন্টিনিউয়াস, টিচার লেকচার দিচ্ছেন। পারফেক্ট, টিচার লেকচার দিয়েছেন, শেষ হয়ে গেছে কিন্তু একটু রেস্ট রয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস, টিচার কিছুক্ষণ ধরে, ধরো আধ ঘন্টা ধরে বা কিছুক্ষণ ধরে বা 11টা থেকে এরকমভাবে লেকচার দিচ্ছেন। তাহলে ইনডেফিনিট যে কাজটা জেনারেলি ঘটে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা ঘটছে এই মুহূর্তে ঘটে চলেছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট যেটা ঘটে গেছে মানে কিছুক্ষণ আগেই হয়তো শেষ হয়ে গেছে কিন্তু সেটার একটা এফেক্ট বা রেশ একটা রয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কাজটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এখনও চলছে, এখনও শেষ হয়নি। তাহলে এই মোটামুটি প্রেজেন্ট টেন্স একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যেগুলো বললাম আমি কথাগুলো বারবার করে রিমাইন্ড করে। আর নেক্সট যে আমাদের এপিসোডটা আসছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। একই রকমভাবে পুরো পাস্ট টেন্সটা আমাদের এপিসোড 2তে হবে। এটা আমাদের এপিসোড 1 বা পার্ট 1 গেল টেন্সের। নেক্সট আসছে পার্ট 2, তার জন্য অপেক্ষা করো। আর কি, ভালো থেকো সবাই।